নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, ১২তম ভাবের অধিপতি যখন দশম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কী ধরনের ফলাফল পেয়ে থাকেন জীবনে, তাই নিয়েই আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, ১২তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা ১২তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। ১২তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই ১২তম ভাব থেকে পেয়ে থাকি। ১২তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। বন্ধুরা, দশম ভাব থেকে আমরা পেয়ে থাকি কর্মজীবন, আপনার যে পেশা, আপনার সোশ্যাল স্টেটাস, আপনার কর্তৃত্ব, ১০ জনের মধ্যে আপনি কতটা প্রভাব বিস্তার করতে পারছেন, আপনার দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস, জনজীবনে আপনার পরিচিতি। তাহলে যখন ব্যয়ভাবের অধিপতি দশম ভাবে বসে, সেক্ষেত্রে পেশার সাথে বিদেশের যোগ তৈরি হয়, কেরিয়ারে ওঠানামা হতে পারে, জনজীবনে কিছু গোপন কাজ বা পর্দার আড়ালের ভূমিকা থাকে, সমাজসেবা, হাসপাতাল, এনজিও বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরি হতে পারে। এই কম্বিনেশনের শুভ ফল হিসেবে বিদেশে চাকরি বা ব্যবসা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ, গবেষণা বা গোপন প্রকল্পে সাফল্য লাভ, সমাজসেবা বা মানবিক কাজে খ্যাতি, আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সাথে কর্মযোগ। আর অশুভ ফলগুলির মধ্যে কেরিয়ারে অস্থিরতা, কর্মস্থলে গোপন শত্রুতা, অপ্রত্যাশিত ব্যয় হওয়া, চাকরিতে বিচ্ছিন্নতা বা একাকিত্ব, পেশাগত সিদ্ধান্তে বিভ্রান্তি। এবার চলে আসি পেশাগত সম্ভাবনার দিকে। বিদেশি কোম্পানিতে চাকরি, হাসপাতাল বা স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেসব কাজ রয়েছে তাতে সাফল্য লাভ, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান, জ্যোতিষ বা আধ্যাত্মিক পরামর্শ দান, আন্তর্জাতিক সংস্থায় কাজ। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশে প্রতিষ্ঠা লাভ, আন্তর্জাতিক সম্মান লাভ, আধ্যাত্মিক বা মানবিক কাজে খ্যাতি লাভ, গোপন প্রকল্পে সাফল্য লাভ। আর অশুভ হলে চাকরিতে অনিশ্চয়তা, গোপন শত্রু সবসময় পেছনে লেগে থাকা, আর্থিক ক্ষতি, কর্মস্থলে মানসিক চাপ। প্রতিকার হিসেবে আপনাদের বলি, প্রতিদিন ধ্যান বা প্রার্থনা করুন, সমাজ সেবা বা দান করুন, কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন, বিদেশ সংক্রান্ত সিদ্ধান্ত ধৈর্য ধরে নিন, কর্মস্থলে গোপন দ্বন্দ্ব এড়িয়ে চলুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান শেখায় কর্মজীবনকে বিদেশ ও আধ্যাত্মিকতার সাথে যুক্ত করে আপনাদেরকে চলতে হবে। সঠিক দিশা পেলে এটি আন্তর্জাতিক কেরিয়ারের জন্য খুবই ভালো একটি শক্তিশালী যোগ তৈরি হতে পারে। সচেতনতা থাকলে পেশাগত ওঠানামা স্থিতিশীলতায় রূপ নেয়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।